বৈশ্বিক মানচিত্রে নিজেদের অবস্থান সুসংহত করতে নতুন কৌশল নিয়েছে ইরান। সেই কৌশলের অংশ হিসেবে নিজ ভূখণ্ডের বাইরে অস্ত্র তৈরির অবকাঠামো স্থাপনের ঘোষণা দিয়েছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী। তবে কোন কোন দেশে এইসব কারখানা নির্মাণ করা হয়েছে তা পরিষ্কার করা হয়নি। টেলিভিশনের প্রতিরক্ষামন্ত্রীর এমন বক্তব্য সৃষ্টি করেছে নতুন আলোচনার। 22 আগস্ট রাষ্ট্রীয় টেলিভিশনে সাক্ষাৎকার দেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ। এ সময় তিনি দাবি করেন, বেশ কয়েকটি দেশে অস্ত্র তৈরির অবকাঠামো স্থাপন করেছে ইরান। কবে এইসব কারখানা খোলা হবে সেই বিষয়ে কোনো ধারণা না দিয়ে প্রতিরক্ষামন্ত্রী দাবি করেন, এই অর্জন প্রমাণ করে দেবে সামরিক শিল্পের বৈশ্বিক প্রসারের। সেই সঙ্গে আন্তর্জাতিক ক্ষমতা সমীকরণের মাত্রা যোগ করবে নতুন মাত্রা। নাসিরজাদেহ বলেন, আমরা কয়েকটি দেশে অস্ত্র কারখানা স্থাপন করেছি, তবে এখনই নাম প্রকাশ করছি না। সম্প্রতি ওমান উপসাগর ও উত্তর ভারত মহাসাগরের বৃহৎ সামরিক মহড়ায় সমুদ্রপৃষ্ঠের লক্ষ্যবস্তুতে ক্রুজ মিসাইল পরীক্ষা চালায় ইরানের নৌবাহিনী। এর মধ্যেই এলো ওই সামরিক কারখানা স্থাপনের ঘোষণা। এর আগে গত মাসে ইরান ও রাশিয়া যৌথভাবে কাসারেক্স 2025 নামে মহড়া করেছিল কাস্পিয়ান সাগরে। ইরানের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে আন্তর্জাতিক মহলে। কিন্তু এই দাবির পেছনের রহস্য কি? কোথায় রয়েছে ইরানের এই গোপন অস্ত্র কারখানাগুলো? এই প্রশ্নগুলোই এখন অনেকের মনে ঘুরপাক খাচ্ছে। ইরানের সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের খবরে বলা হয়েছে, নাসিরজাদেহ বলেন, গত 1 বছরে ইরান নতুন ধরনের ওয়ারহেড সফলভাবে পরীক্ষা করেছে। আধুনিক এসব ওয়ারহেড দেশটির সামরিক সক্ষমতাকে আরও শক্তিশালী করবে। সাক্ষাৎকারে নাসিরজাদেহ ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে ইরানের অবস্থান সম্পর্কেও মন্তব্য করেন। তিনি বলেন, যদি জুন মাসের সংঘাত 15 দিন ধরে চলত, তাহলে ইসরায়েলি বাহিনী আমাদের কোনো ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হতো না। এ কারণেই শেষ পর্যন্ত ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয়। তিনি আরও বলেন, সাম্প্রতিক সংঘাতে ইরান তাদের সর্বাধিক নিখুঁত অস্ত্র কাসেম বাসির ক্ষেপণাস্ত্র ব্যবহার করেনি। গত মাসে উন্মোচিত এই মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটির পাল্লা প্রায় 1200 কিলোমিটার। উন্নত নির্দেশিকা ও প্রতিরোধ ক্ষমতা এটিকে আরও কার্যকর করে তুলেছে। 1979 সালে ইসলামী বিপ্লবের পর থেকে যুক্তরাষ্ট্রে অব্যাহত নিষেধাজ্ঞার কারণে আধুনিক অস্ত্র কেনায় সীমাবদ্ধ তৈরি হয় ইরানের জন্য। ফলে দেশটি দীর্ঘদিন ধরে নির্ভর করেছে নিজস্ব প্রযুক্তি, স্থানীয় নকশা ও পুরনো অস্ত্র ব্যবস্থার অভিযোজিত সংস্করণের উপর। গত 13 জুন ইসরায়েলের বিমান হামলায় নিহত হন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানীরা। ক্ষতিগ্রস্ত হয় দেশটির আকাশ প্রতিরক্ষা ও পারমাণবিক স্থাপনাও। ইরানের হিসাবে এ হামলায় নিহত হন মোট 1062 জন। এর মধ্যে 786 জন সেনা সদস্য এবং 276 জন বেসামরিক নাগরিক। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় প্রাণ হারায় অনেক ইসরায়েলি। প্রায় 2 সপ্তাহ স্থায়ী এই সংঘাতের অবসান ঘটে 24 জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায়।